প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়ামার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভৌতবিজ্ঞানে দেখো 4 নম্বর স্কুল পেজ নম্বর 280, সেখানে গ্রুপ এ, বি ও সি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 3টি বিভাগের প্রশ্নগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1, 2 এবং 3, এই 3টি স্কুলের প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা এখানে আলোচনা করব দেখো যে এই 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। তো এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তাহলে সেখানে পরবর্তীতে তোমরা এই পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? তাহলে দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, তো এখান থেকে আমাদের যেটা সঠিক উত্তর হবে যে প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক, সেটা আমাদের এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি হবে সঠিক উত্তর, 1 গ্রাম H2। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে যে এসটিপিতে 44.8 লিটার গ্যাসের ভর 64 হলে গ্যাসটির সংকেত হবে। তাহলে গ্যাসটির সংকেত কি হবে? সেটা হবে অপশান ডি অর্থাৎ O2। তো এখানে দেখো এই 2 দাগের অঙ্কটা, এই 2 দাগের প্রশ্নটা, তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভরই হলো তার আণবিক ওজন। এসটিপিতে 22.4 লিটার 22.4 লিটার গ্যাসের ভরই হলো গ্যাসের ভরই হলো তার আণবিক ওজন। তাহলে এখানে আমাদের কত বলা আছে? এখানে বলা আছে যে 44.8 লিটার, এর ভর 64 গ্রাম। অতএব 22.4 লিটার এর ভর, দেখো এখানে 44.8 লিটারের ভর 64 গ্রাম বলা আছে, তাহলে 22.4 লিটার কত হবে? এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা ঐকিক নিয়মে করতে পারি, বা এভাবে আমরা ঐকিক নিয়মে যদি করি তাহলে কত হবে? তাহলে 44.8 লিটারের এত, 22 এতে কত হবে? তাহলে 64/44.8 ইন্টু 22.4 ঐকিক নিয়মে করলে আমাদের কত, এটা কাটাকুটি করলে আমাদের আসবে 32 গ্রাম। তাহলে দেখো এখানে যেহেতু তাহলে 32 গ্রাম আসবে, তাহলে যেহেতু অক্সিজেনের আণবিক ওজন কত হয়? 32, তাই এখানে আমাদের তাহলে এই যে 32, তাহলে অক্সিজেনের আণবিক ওজন কী হবে? এখানে কী বলা আছে? 64 হলে গ্যাসটির সংকেত কী হবে? তাহলে যেহেতু 32, তাহলে 32 আমরা কী জানি? যেহেতু অক্সিজেন অর্থাৎ O2, অক্সিজেনের আণবিক ওজন কত আমরা জানি? আণবিক ওজন যেহেতু আমরা জানি 32, তাহলে সেই কারণে তাহলে এখানেও 32, তাহলে সেজন্য আমাদের সঠিক উত্তর হবে অক্সিজেন O2। পরবর্তী প্রশ্ন, স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রিয় সংকেত হলো m(t⁻²), m(t⁻²) অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, একটি সাইফনের নলের ব্যাস দ্বিগুণ করা হলো, তাহলে তার মধ্য দিয়ে তরলের প্রবাহের হার কি হবে? সেটা হবে 4 গুণ হবে, অপশান বি। পাঁচ দাগের প্রশ্ন বলা আছে প্রদত্ত কোন ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট উপস্থিত? সেটা হবে স্টার্চ দ্রবণ, অপশান এ। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি ক্ষারক নয়? সেটা হবে অপশান ডি অর্থাৎ C2H5OH। এর পরবর্তী প্রশ্ন, কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে না? তাহলে সেটা এখানে হবে অপশান বি অর্থাৎ এখানে হবে Cu। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে 8 দাগের প্রশ্ন, কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? গতিশক্তি এখানে হবে 8 গুণ। কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কী হবে? 8 গুণ হবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, সেটা আমাদের কী বলা হয়েছে? গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এখানে 2 দাগের 1 বলা হচ্ছে 1 AMU সমান কত গ্রাম? 1 AMU সমান কত গ্রাম? তাহলে 1 AMU সমান তোমরা লিখবে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এর পরবর্তী প্রশ্ন কি, তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতার কী পরিবর্তন হয়? তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতা হ্রাস পায়। তরলের উষ্ণতা বাড়লে
সান্দ্রতা সবে হ্রাস পায়। এর পরবর্তী প্রশ্ন কি? ৩ দাগের প্রশ্ন, এসআইতে পৃষ্ঠটানের একক কী? এসআইতে পৃষ্ঠটানের একক কী? সেটা হবে নিউটন পার মিটার। নিউটন পার মিটার। নিউটন পার মিটার। এর পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। পারদ জলের চেয়ে বেশি প্রবলতা বল সৃষ্টি করে। পারদ জলের চেয়ে বেশি প্রবলতা বল সৃষ্টি করে। এটা এখানে আমাদের সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি? অথবা দিয়ে প্রশ্ন, তরলের যত গভীরে যাওয়া যায় তরলের চাপ তত কমে। তাহলে এটা আমাদের কি বলা হয়েছে? এটা মিথ্যা বলা হয়েছে। ৫ দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো। তাহলে সেটা লিখবে কি? কলিচুন। এর পরবর্তী প্রশ্ন কি? তাহলে এটা লিখবে কলিচুন। পরবর্তী প্রশ্ন, একটি ধাতব অক্সাইডের নাম লেখো যার আলমিক ও ক্ষারীয় ধর্ম বিদ্যমান। তাহলে সেটা লিখবে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড ZnO। জিঙ্ক অক্সাইড ZnO। এর পরবর্তী প্রশ্ন কি? বলা আছে অথবা দিয়ে প্রশ্ন যে একটি ক্ষারীয় লবণের সংকেত লেখো। একটি ক্ষারীয় লবণের সংকেত লেখো। তাহলে একটি ক্ষারীয় লবণের সংকেত তোমরা লিখবে কি? বেসিক কপার সালফেট। বেসিক কপার সালফেট। বেসিক কপার কার্বনেট। বেসিক কপার কার্বনেট, তার সংকেত তোমরা লিখবে কি? CuCO3 এর পরবর্তী প্রশ্ন কি? শূন্যস্থান পূরণ করো। 1 আর্ক সমান কত? 10⁷ জুল। তাহলে গ্রুপ বি হয়ে গেল। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে গ্রুপ সি এর মধ্যে। সেখানে 3 দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি? 9 গ্রাম জলে কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে? তাহলে জলের H2O জলের আণবিক ওজন কত? 18। তাহলে 18 গ্রাম জল সমান 1 মোল। সুতরাং 9 গ্রাম জল সমান কত? 0.5 মোল। আমরা জানি 1 মোল জলে অণু থাকে 6.022 × 10⁻23 টি। 0.5 মোল জলে অণু থাকবে কত? দেখো 1 মোলে যা থাকে তাহলে 0.5 এ কত থাকবে ওই নিয়মে করতে পারো। তাহলে দেখো 1 মোলে যেটা এটা ছিল তাহলে 0.5 এ তার অর্ধেক হয়ে যাবে এতটি। প্রতিটি জল অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে দুটি। মোট হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2 × 3.011 × 10⁻23, তাহলে সেটা আমাদের কত হবে? 6.022 × 10⁻23 টি। এর পরবর্তী প্রশ্ন, একটি ধাতুর ইয়াং গুণাঙ্ক 9.8 × 10⁻11 9/সেন্টিমিটার স্কয়ার, এই কথাটির অর্থ ব্যাখ্যা করো। আচ্ছা, 9/সেন্টিমিটার স্কয়ার, হ্যাঁ এই কথাটির অর্থ ব্যাখ্যা করো। তো এটা তোমরা এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন কি? এরোসল কাকে বলে? উদাহরণ দাও। এরোসল কাকে বলে তোমরা এ অবধি লিখবে এবং উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, 40°C উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা 65, এর অর্থ কী? এর পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, HCl দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কী ঘটবে? বিক্রিয়া সহ লেখো। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা থকথকে অধক্ষেপ উৎপন্ন হয়। এই অধক্ষেপ লঘু নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য। তার বিক্রিয়া লিখবে AgNO3 + HCl, সেখান থেকে AgCl সাদা অধক্ষেপ প্লাস HNO3। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, 5 দাগের প্রশ্ন বলা আছে দেখো, এসআইতে কার্যের অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও। এর পরবর্তী প্রশ্ন, কার্যের অভিকর্ষীয় ও পরম এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল কি? যে কার্য বেশি হলেই কি ক্ষমতা বেশি হবে? ব্যাখ্যা করো। তাহলে কার্য বেশি হলেই কি ক্ষমতা বেশি হবে? ব্যাখ্যা করো। সেটা তোমরা এ অবধি লিখে দেবে। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, যে 4 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর, সেগুলো আমরা আলোচনা করলাম গ্রুপ এ এবং বি এবং সি এর মধ্যে। এই 3টে বিভাগের এই 3টে গ্রুপের যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 4 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।